আজ আপনাদের তৈরি করে দেখাবো রাজকীয় স্বাদের ডিমের কোরমা রেসিপি। কোরমা তো অনেক খেয়েছেন, এইভাবে রাজকীয় স্বাদের একবার হলো ডিমের কোরমা রেসিপিটি তৈরি করে খেয়ে দেখতে পারেন, অসাধারণ লাগে। আসসালামু আলাইকুম, মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। প্রথমে 4টি ডিম আমি সেদ্ধ করে নেব। এখন রান্না করতে চলে আসলাম। ডিমগুলো এভাবে ছুলে নিয়েছি আর একটু কেটে নিয়েছি, এভাবে দাগ কেটে। এখন ফ্রাই প্যান নিয়েছি, তাতে তেল দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ডিমগুলোকে ভেজে দেব। এখানে কিন্তু কোনো প্রকারের হলুদ বা মরিচের গুঁড়া ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এইভাবে ডিমগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিব। ডিমগুলো অতিরিক্ত ভাজার কোনো প্রয়োজন নেই, 2 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে। একটু যখন কালার চলে আসবে তখন এভাবে নামিয়ে ফেলবেন সবগুলো ডিম। এখন আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা নেব। পেঁয়াজ বেরেস্তাগুলো একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। এটি আমি পরবর্তীতে ব্যবহার করব, আপনাদের দেখাবো। ফ্রাই প্যানের মধ্যে এখন আমি কিছু গরম মশলা নিলাম, এলাচ, দারচিনি আর নিয়েছি লবঙ্গ 2টা। আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ হাফ কাপের মতো, দিয়ে নেড়ে চেড়ে নেব। এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন আমি হাফ কাপের মতো পেঁয়াজ বাটা দিব। আপনারা পরিমাণে যদি বেশি খেতে চান ডিমের কোরমাটা, তাহলে অবশ্যই পেঁয়াজের পরিমাণটা এখানে বেশি দিবেন। পেঁয়াজ বাটাটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, নয়তো আসল ডিমের কোরমার যেই স্বাদটা সেটা পাবেন না। পেঁয়াজগুলোকে একটু ভালো ভালো করে আমি ভেজে নিব তেলের মধ্যেই। এখন আমি এখানে দিয়ে দিলাম কাজু বাদাম বাটা, আপনারা চাইলে কাঠবাদাম বা চীনা বাদামও এখানে দিতে পারেন। এরপরে দিয়ে দিলাম টক দই 3 টেবিল চামচের মতো এখানে টক দই দিয়েছি। আর এখানে কিছু মশলা দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়েছি, ধনিয়ার গুঁড়া, এছাড়াও দিয়েছি জিরা আর লবণ। দিয়ে এখন আমি নেড়েচেড়ে নিব। তেলের মধ্যে পানি দেওয়ার আগে এই কাজটা করে নিতে হবে। এখন আমি পানি দিয়ে দিলাম। ডিমের কোরমাটা সাধারণত সবাই রান্না করে, কিছু কিছু উপকরণ এখানে ব্যবহার করে না। আমি যে প্রসেসে যে উপকরণগুলো দিয়েছি, এই উপকরণগুলো যদি আপনারা দিয়ে থাকেন তাহলে আপনার কোরমাটাও অবশ্যই রাজকীয় স্বাদের হবে। এমনিতেও তো আর রাজকীয় স্বাদ কথাটা আসেনি, রাজকীয় একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে এই যে টক দই, এরপর হচ্ছে বাদাম বাটা, আর আমি এখানে নামানোর আগে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, আর দিয়ে দিব কিছু সামান্য পরিমাণে চিনি, আর একদমই চুলাটা বন্ধ করে দিয়ে দিব কিছু ঘি, দিয়ে চুলাটা বন্ধ করে দিব। তাহলেই রাজকীয় স্বাদের যে টেস্ট সেটা আপনারা পাবেন এভাবে রান্না করলে। তো এখন দেখুন ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে কিছু সময় ডিমগুলোকে এভাবে ফ্রাই প্যানের মধ্যে মশলাগুলোর সঙ্গে রান্না করে নিব। আমার মরিচের কালারটা অনেক বেশি ছিল, লাল এর জন্য একটু ডিমের কোরমাটা আমার লাল হয়েছে। তো আপনারা চাইলে এখানে মরিচের পরিমাণটা কমায় দিতে পারেন। এখানে কিন্তু কোনো প্রকার হলুদ ইউজ করা যাবে না। এখন আমি এখানে স্বাদটাকে বাড়ানোর জন্য দুধ দিয়ে দিব। আমি এখানে লিকুইড দুধ দিয়েছি, আপনারা চাইলে গুঁড়া দুধও দিতে পারেন। এখানে 1 কাপের মতো দুধ দিয়ে দিতে হবে।
যদি আপনাদের পরিমাণে বেশি হয় ডিমের কোরমাটা, সেক্ষেত্রে দুধের পরিমাণটা বেশি দিবেন। দুধ দিয়ে এখন নেড়েচেড়ে একটু নেব। আর কিছুটা দুধ দিয়ে দিলাম। এখন আমি কাঁচা মরিচের নিচের অংশে একটু ফেলে দিয়ে এইভাবে কাঁচামরিচ দিয়ে দিয়েছি 5টা। দেখুন এই যে তরকারিতে বলক চলে এসেছে। এখন এভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে। এখানে বাদাম বাটা দেওয়ার কারণে এরকম ফেনা চলে আসছে। এইটাতে ভয়ের কিছু নেই, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এখন আমি আরও কিছু সময় জাল করে নেব। এই যে দেখুন ঝোলটা অনেকটাই কমিয়ে এসেছে। এখানে যখন আপনি পেঁয়াজের বেরেস্তাটা দিবেন তখন কিন্তু আসল রাজকীয় স্বাদটা চলে আসবে। অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটা এখানে দিতেই হবে। আর সামান্য পরিমাণ চিনি, এছাড়া ঘি, এগুলো না দিলে কিন্তু ডিমের কোরমার অরিজিনাল যে স্বাদটা সেটা কখনোই পাবেন না। এই যে আমি এখানে চিনি দিয়ে দিলাম 1 চামচের মতো। আপনারা মিষ্টির পরিমাণ যে যেমন খাবেন সেই পরিমাণে মিষ্টি দিতে পারেন এখানে। তবে 1/2 চামচ বা 1 চামচের উপরে চিনি দিলে কিন্তু ভালো লাগবে না খেতে। কোরমাটা আমার একদমই হয়ে এসেছে। এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম কিছুটা। পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার কারণে কালারটা একটু পরিবর্তন হবে। ফাইনালি আমার কোরমাটা একদম রেডি। এখন আমি কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে ঘি দিয়ে ঢেকে দিলাম। স্কিপ হয়ে গেল আমার ঘি দেওয়াটা। ফাইনালি এই যে দেখুন মাশাআল্লাহ কত লোভনীয় হয়েছে ডিমের কোরমাটা। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের খারাপ লেগে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আর কেমন হলো কোরমাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।